হাই, আজ আমরা তরল স্তর নিরীক্ষণ করতে আর জলাশয় সার্ভিসিং করতে আর পাওয়ার প্যাক ফিল্টার পরিষ্কার বা বদলানোর ব্যাপারে শিখে নিতে যাচ্ছি। সবার প্রথমে আমরা কার্যক্রম আর কৌশলক্রমের দিকে যাচ্ছি আর সর্বপ্রথম আমরা কার্যক্রমটা দেখে নিই। এই ভিডিওর উদ্দেশ্যগুলি হল হাইড্রোলিক এলিমেন্টসের শনাক্তকরণ, যেটা পাওয়ার প্যাকে ব্যবহার করা হয়, সাকশন স্ট্রেনারের বের করে দেওয়া, পরিষ্কার করা এবং অ্যাসেম্বল বা একত্রিত করা, পাওয়ার প্যাক কাজের জন্য তৈরি করা, পাওয়ার প্যাকে চাপ বা প্রেসার সেট করা এবং শুরু করা। কার্যক্রম: হাইড্রোলিক সিস্টেমের পাওয়ার প্যাক খুঁজে নিন। এটা সুনিশ্চিত করার পর যে সিস্টেম অফ স্টেটে আছে। ফাস্টেনিং পোলসকে আনস্ক্রু করুন ওপরে টপ কভার বের করার জন্য। টপ কভার বসান আপসাইড ডাউন, সাবধানতার সাথে, যাতে কোনো পাইপের কোনো রকম ক্ষতি না হয়। উপাদান শনাক্ত করুন, তাদের নাম এবং তাদের কাজ। এটাও পর্যবেক্ষণ করুন কানেকশনের অর্ডার। রিজার্ভারকে প্লাস্টিক কভার দিয়ে বন্ধ করে রাখুন। দূষণ থেকে সরিয়ে রাখা, স্ট্রেনারটা বের করে নিন পরিষ্কার এবং একত্রিত করার জন্য। পাওয়ার প্যাক কাজের জন্য তৈরি করুন। রিলিফ ভালভের প্রেসার সেট করুন। তারপর স্ট্রেনারকে বের করুন, পরিষ্কার করুন এবং একত্রিত বা অ্যাসেম্বল করুন। স্ট্রেনারকে বের করার জন্য এটাকে আনস্ক্রু করুন। তারপর আমরা এটাকে পরিষ্কার করব, আর সেটা করতে এটা কেরোসিনে ভিজিয়ে নিন এবং মেস এরিয়াতে ব্লো কম্প্রেস করুন। স্ট্রেনার লোকেশনের দিকে স্ক্রু ব্যাক করতে পারে। এটাকে পরিবর্তন করা যেতে পারে যদি সেটা ড্যামেজ হয়ে যায়। টপ কভারের গ্যাসকেট চেক করুন রিজার্ভার প্রপার সেটিংয়ের জন্য। স্ক্রুগুলোকে বেঁধে রাখুন পাওয়ার প্যাকে টপ কভার রাখার পর। এরপর আমরা যেটা করব, পাওয়ার প্যাক প্রেসার শুরু করা এবং সেট করা। পাওয়ার প্যাক ভালো কাজ করে যদি সেটা উপযুক্ত পরিস্থিতিতে থাকে। আসুন এর কন্ডিশন চেক করি। প্রথমে সব ইউনিটের মাউন্টিং চেক করুন। তারপর কাপলিং চেক করুন মোটরের পাম্পের মাঝখানে ফ্রিনেসের জন্য। অয়েল লেভেল চেক করুন রিজার্ভারের, এবং যদি সেটা আপ টু দ্য মার্ক না হয় তাহলে অয়েল ভরে নিন। চারপাশে অবাঞ্ছিত পরিষ্কার করুন এবং রিজার্ভারের নিচেও। সব কানেক্টিং হোস টাইট করুন। চেক করুন ব্রিদার ঠিকমতো রাখা আছে কিনা, অয়েল ড্রেন হলে বন্ধ করা আছে এবং কোনো অয়েল লিকেজ হচ্ছে না। পাওয়ার প্যাকে প্রেসার শুরু করা এবং সেট করা। চেক করুন কোনো লুজ কানেকশন আছে কিনা পাইপের মধ্যে। পাওয়ার প্যাকের ইলেকট্রিক মোটর চালু করুন। মোটর বন্ধ করুন এবং ইলেকট্রিশিয়ানকে কল করুন যদি মোটরের রোটেশন ডাইরেকশন বিপরীত ডাইরেকশনে আছে কিনা। প্রয়োজনীয় প্রেসার নিয়ে আসুন। প্রেসার রিলিফ ভালভে প্রেসার বাড়াতে প্রেসার রিলিফ ভালভকে ক্লকওয়াইজে ঘোরান। স্ট্রেইনারের রিমুভেল বা নিষ্কাশন। ওপেন টাইপের রিজার্ভারের জন্য পরবর্তী পদক্ষেপগুলি অনুসরণ করুন। হাইড্রোলিক সিস্টেম বন্ধ করুন। এটা সুনিশ্চিত করার পর যে আপনার হাত পরিষ্কার আছে। টপ কভার প্লেট বের করুন। স্ট্রেইনারকে বের করুন
স্প্যামার ব্যবহার করে। কেরোসিন দিয়ে পরিষ্কার করুন এবং এটাতে ব্লো কম্প্রেসড এয়ার স্ট্রেইনার চেক করুন ড্যামেজেসের জন্য। যদি কিছু থাকে তাহলে বদলে নিন। স্ট্রেইন ব্যাক স্ক্রু করুন এর পজিশনে। ক্লোজ টাইপ রিজার্ভেশনের জন্য পরবর্তী পদক্ষেপগুলি অনুসরণ করুন। হাইড্রোলিক সিস্টেম বন্ধ করুন। পাওয়ার প্যাক থেকে তেল বের করে নিন। ইন্সপেকশন কভার মাউন্টিং বোল্ট থেকে বের করে নিন। সাকশন স্ট্রেইনার আনস্ক্রু করুন। স্ট্রেইনার পরিষ্কার করুন কেরোসিন দিয়ে এবং কম্প্রেস এয়ারের ওপর ব্লো করুন। রিজার্ভার পরিষ্কার করুন ভালোভাবে। সাকশন স্ট্রেইনার চেক করুন ড্যামেজেস দেখার জন্য এবং জায়গাতে সেটাকে স্ক্রু ব্যাক করুন। ইন্সপেকশন কভার গাস্কেট বদলে দিন। মাউন্টিং স্ক্রু টাইট করুন। রিজার্ভার অয়েল দিয়ে ভরে দিন অয়েল ফিল্টারিংয়ের পর মেশ ইউজ করে। সুনিশ্চিত করুন কোনো অয়েল লিকেজ হচ্ছে কিনা। এখন অয়েল লেভেল চেক করুন। সিস্টেম ব্যবহারের জন্য রেডি। এক্সটার্নালি মাউন্টেড সাকশন স্ট্রেইনার। হাইড্রোলিক সিস্টেম বন্ধ করুন। দুটো ক্যাপ আনস্ক্রু করুন। স্ট্রেইনার ইউনিটে অ্যাটাচ থাকা নাটস স্ট্রেইনার ইউনিটকে হোল্ড করুন বেঞ্চ ওয়াইজে এবং মাউন্টিং বোল্টস আনস্ক্রু করুন। সাকশন স্ট্রেইনার বের করে নিন। সাকশন স্ট্রেইনারকে পরিষ্কার করুন এবং বদলে নিন। কেসিং ভালোভাবে পরিষ্কার হওয়া উচিত। সাকশন স্ট্রেইনার ফিক্স করুন এবং মাউন্টিং বোল্ট স্ক্রু করুন। স্ট্রেইনার ইউনিট মাউন্ট করুন। এর পজিশন ফিরিয়ে আনুন। চেক করুন কানেকশনগুলো ঠিকমতো করা হয়েছে কিনা। আসুন তাড়াতাড়ি পুনরায় একবার দেখে নিই। পাওয়ার ক্যাপ অ্যাসেম্বল বা একত্রিত করুন সাবধানতার সঙ্গে। স্ট্রেইনার বের করে পরিষ্কার করুন এবং অ্যাসেম্বল বা একত্রিত করুন। পাওয়ার প্যাক কাজের জন্য তৈরি করুন। রিলিফ ভালভস প্রেসার সেট করুন। আশা করি আমি ভিডিওতে যা বুঝিয়েছি আপনারা সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে সাক্ষাৎ হচ্ছে অন্য একটি রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ